বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় গতি, যে গতির চ্যাপ্টারের স্থিতি এবং গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মানে বেসিক যে ধারণাটা রয়েছে গতি এবং স্থিতি বলতে কি বুঝো বা কি বোঝাই সাধারণত, সেটা সম্পর্কে আজকে বেসিকটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। গতি এবং স্থিতি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে গতি এবং স্থিতি, আমরা সাধারণ অর্থে গতি এবং স্থিতিকে যা বুঝে থাকি যে কোনো কিছু নড়ানো বা কোনো কিছু না নড়া, এরকম অবস্থা, কিন্তু পদার্থবিজ্ঞানের বিশেষ একটা সংজ্ঞার মাধ্যমে গতি এবং স্থিতিকে সংজ্ঞায়িত করা হয়। তাহলে গতি এবং স্থিতি সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে একটা রাশিকে আমাদের মনে রাখতে হবে যে প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বিন্দু কিংবা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত একটা বেসিক ধারণা থাকতে হবে। প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে এরকম একটা বিন্দু, যেই বিন্দুর সাপেক্ষে বা যেই বিন্দুর সাথে তুলনা করে আমরা কোনো বস্তুর স্থিতি কিংবা গতি তুলনা করব বা তুলনা করে বের করব যে বস্তুটা কি আসলেই গতিশীল নাকি স্থিতিশীল। যে একটা নির্দিষ্ট বিন্দুকে আমরা ধরে নেব যে এই বিন্দুর সাপেক্ষে বা এই বিন্দুর সাথে আমরা তুলনা করব, ওই বিন্দুটাকেই বলা হয় প্রসঙ্গ বিন্দু কিংবা প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন আমরা যদি কোনো একটা স্থান দিয়ে হেঁটে যাই, তখন আমাদের সাপেক্ষে, অর্থাৎ আমাদের আশেপাশে যে ঘরবাড়ি, দালান কোঠা কিংবা গাছপালা বা রাস্তাঘাট থাকে, ওই বিন্দুগুলার যে কোনো একটা বিন্দুকে আমরা প্রসঙ্গ বিন্দু কিংবা প্রসঙ্গ কাঠামো ধরতে পারি। ধরো তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তাহলে তোমার পাশে যে কোনো একটা বড় তাল গাছ কিংবা যে কোনো একটা গাছকে তুমি প্রসঙ্গ বিন্দু ধরতে পারো, কারণ ওই তাল গাছ কিংবা ওই গাছটা কিংবা কোনো একটা দালান কোঠা স্থির অবস্থানে যদি থাকে, আপেক্ষিক স্থির অবস্থানে যদি থাকে, ওটার সাপেক্ষে তুমি যখন সামনে এগিয়ে যাবে, তখন তোমার একটা অবস্থার পরিবর্তন হবে সময় যতই অতিবাহিত হোক। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কোনো একটা স্থির বস্তু সাপেক্ষে তোমার যে অবস্থানের পরিবর্তনটা হয়, এটা কি ফিজিক্সের ভাষায় বলা হয় গতি। অর্থাৎ গতি বলতে আমরা বুঝি যে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলি গতি। আর প্রসঙ্গ বিন্দু কিংবা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওইটাকে আমরা বলি কিংবা ফিজিক্সের ভাষায় বলে থাকি স্থিতি বা স্থিতিশীল বস্তু। ধরো তুমি একটা রাস্তার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছো। এখন রাস্তার পাশে অবস্থানরত একটি গাছ রয়েছে, ওই গাছটার সাপেক্ষে কিন্তু তুমি স্থির আছো, অর্থাৎ তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। ধরো তুমি গাছটা থেকে প্রায় 10 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছো কিংবা বসে আছো, কিন্তু সময়টি কিন্তু ঠিকই অতিবাহিত হচ্ছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তোমার অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিংবা তোমার দিকেরও কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ তুমি ঠেস দিয়ে দাঁড়িয়ে আছো কিংবা বসে আছো। এই অবস্থায় সময় যতই যাক না কেন, তোমার ওই গাছ থেকে তোমার এই দূরত্বটা অবভিয়াসলি 10 মিটার, তাহলে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি স্থির অবস্থানে রয়েছ। আর যদি তুমি গাছটার সাপেক্ষে যদি তুমি কিছু সময় পর পর এদিক ওদিক নড়াচড়া করতে থাকো কিংবা একটু রাস্তা বরাবর হাঁটো, তাহলে ধরো তুমি এখানে 1 সেকেন্ড অবস্থান করছো, তারপর 2 সেকেন্ড পর তুমি হেঁটে হেঁটে, এটা ধরো বি, এটা এ, এটা ধরো সি, তুমি 1 সেকেন্ড পর যখন 2 সেকেন্ড অতিবাহিত হলো, তখন তুমি বি অবস্থানে চলে আসলে। আবার যখন 3 সেকেন্ড অতিবাহিত হলো, তখন তুমি সি অবস্থানে চলে আসলে। তখন কিন্তু ওই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার অবস্থানের কিন্তু পরিবর্তন হচ্ছে। ধরো এটা 12, এটা ধরো 14 মিটার, তোমার অবস্থানের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে তোমার অবস্থানের যদি পরিবর্তন হয়, তাহলে এটাকে আমরা বলি গতি। আর যদি তোমার অবস্থানের কোনো পরিবর্তন না হয়, ওইটাকে আমরা ধরি
স্থিতি। তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি, আরেকটা বিষয় আছে পরম গতি এবং পরম স্থিতি। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, আমাদের পৃথিবীটা কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়, ঘূর্ণায়মান। আমাদেরকে নিয়ে পৃথিবীটা অনবরত ঘুরছে। তাই আমরা যতই কোনো একটা বস্তু সাপেক্ষে অন্য একটা বস্তুকে স্থির দেখি না কেন, প্রকৃতপক্ষে কিন্তু আমরা স্থির নয়, আমরা কিন্তু ঘূর্ণায়মান। যেহেতু পৃথিবীটা ঘুরছে আর আমরা যেহেতু পৃথিবীর উপরে অবস্থান করছি, তাহলে আমরাও পৃথিবীর সাথে একই বেগে পৃথিবীর সাথে সামনে এগিয়ে যাচ্ছি। তার মানে আমাদের আপেক্ষিকভাবে মনে হতে পারে প্রথম অবস্থায় যখন 10 মিটার ছিল ব্যক্তিটার থেকে গাছটার দূরত্ব, ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, তখন ওই ব্যক্তিটার সাপেক্ষে ওই গাছটা স্থির, গাছটার সাপেক্ষে ব্যক্তিটা স্থির। কিন্তু প্রকৃতপক্ষে এই গাছ এবং ওই লোকটা বা ওই ব্যক্তিটা কিন্তু প্রকৃতপক্ষে স্থির নয়, কারণ পৃথিবী ওই ব্যক্তি কিংবা ওই গাছটাকে একসাথে নিয়ে ঘুরছে। এটাকে বলা হয় আপেক্ষিক স্থিতি। বা যখন আমরা অবস্থানের পরিবর্তন করি, অর্থাৎ আমরা যখন গতিশীল অবস্থায় থাকি, অর্থাৎ স্থির প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যখন আমাদের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন কিন্তু আমরা এটাকে বলি গতিশীল। কিন্তু এটা কিন্তু পরম গতি নয়, আমরা কিন্তু অ্যাকুরেটভাবে গতিশীল হচ্ছি না, আমরা পৃথিবীর গতির দ্বারা ডাইভার্ট বা কন্ট্রোলে আমরা থাকি। এই কারণে এই পৃথিবীর গতি ভিতরে যে গতিগুলো কাজ করে বা পৃথিবীর ভিতরে যে স্থিতিগুলো কাজ করে, এগুলো আসলে প্রকৃতপক্ষে স্থির কিংবা প্রকৃতপক্ষে গতিশীল নয়। আর এই প্রকৃতপক্ষে যেহেতু সেটা স্থিতিশীল নয়, এটাকে বলা হয় আপেক্ষিক স্থিতি, আর গতিশীলটাকে বলা হয় আপেক্ষিক গতি। এই মহাবিশ্বে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে পরম গতি কিংবা পরম স্থিতি বলে কোনো বস্তু নেই বা কোনো রাশি নেই, সবগুলোই হচ্ছে আপেক্ষিক গতি কিংবা আপেক্ষিক স্থিতি, কেননা আমাদের এই মহাবিশ্বটাই ঘূর্ণায়মান। আশা করি তোমরা আজকের এই ভিডিওটি থেকে স্থিতি এবং গতি সম্পর্কে কিছুটা জানতে পেরেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।